সুন্দর সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে সুসজ্জিত করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে মায়ের সাজটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে এত সুন্দর যে সাজ হতে পারে কুমোরটুলি না আসলে কিন্তু বোঝাই যেত না বন্ধুরা। মায়ের কিন্তু মুখশ্রীটা খুবই সুন্দর লাগছে, মানে কাজ যখন পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। এক বিশাল বড় কিন্তু কিউট সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। মায়ের মাটির কাজ কিন্তু একদম বলতে গেলে শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আবারও অনেক দিন পর চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে। আজ দেখাতে নিয়ে এসেছি তোমাদের কুমোরটুলিতে সরস্বতী প্রতিমা প্রস্তুতি কেমন চলছে। আর সরস্বতী পুজো মানে তোমরা জানোই প্রেমের পুজো, আর এক নাম হচ্ছে প্রেমের পুজো। সে দেখাতে তোমাদের আসছি কুমোরটুলিতে। অসাধারণ সব প্রতিমা গড়ে উঠেছে, আর শিল্পীরা তো দারুণভাবে মানে তুলে ধরেছে এই সরস্বতী প্রতিমা। এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সঙ্গে আছে আরও দুজন আমার সাথে, কৌশিক আর দত্তদা আছে। অনেকক্ষণ ধরে ওয়েট করেছে আমার জন্য, মানে ওদের হাফ ভিডিও হয়ে গেছে, আমার জন্য আবার গেল স্টেশন, আবার আমাকে নিয়ে আসলো এখান থেকে। তো চলো শুরু করে দিই ভিডিওটা, দেখতে থাকো আর মজা করতে থাকো। জয় মা। কুমোরটুলির গলির ভিতরে ঢোকা মাত্র যে স্টুডিও তোমাদের দেখিয়ে দেবো সবার প্রথমে, চন্দনদা স্টুডিও। আর এখানে কিন্তু মা সরস্বতীর চক্ষুদান কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর লাগছে মায়ের মুখশ্রী, একটা আলাদাই সৌন্দর্য, কিন্তু দেখেই মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে যাই সব। দেখো কত সুন্দর লাগছে। তোমাদের এটা দেখিয়ে দেবো ফার্স্টে, তারপরে ওদিকে আরও ঠাকুর আছে যেগুলো চক্ষুদান এখনও হয়নি, হবে, কারণ সরস্বতী পূজার বেশি দিন বাকি নয়, ঠিক আছে। এই ছোট্ট ঠাকুরগুলো দেখো কত সুন্দর লাগছে, মানে পদ্ম ফুলের ওপরে মা দাঁড়িয়ে রয়েছে, একটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে, হেভি লাগছে। শিল্পী চন্দনদা স্টুডিওর সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর তোমাদের দেখিয়ে দেওয়ার পর চলে আসলাম শিল্পী বাসুদেব পালের স্টুডিওর সামনে। আর এখানে কিন্তু একটা কিউট সরস্বতী তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। মায়ের মাটির কাজ কিন্তু বলতে গেলে শুরু হয়ে গেছে, রঙের কাজও আজকালকের মধ্যে মানে শুরু হয়ে যাবে। তোমাদের দেখিয়ে দেবো, দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে। তো বন্ধুরা, শিল্পী বাসুদেব পালের স্টুডিওর একটা কিউট সরস্বতী প্রতিমা তোমাদের দেখিয়ে দিলাম। তো ওর পরে এখন চলে এসেছি শিল্পী দীপঙ্কর পালের স্টুডিওতে অসাধারণ সব কিউট সরস্বতী প্রতিমা তোমাদের দেখাতে। কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ মায়ের মুখ। তো বন্ধুরা, শিল্পী দীপঙ্কর পালের স্টুডিওর কিউট সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার পর এখন চলে এসেছি শিল্পী নারায়ণ পালের স্টুডিওতে ছোট্ট মা সরস্বতীকে দেখাতে। দেখো মায়ের কিন্তু এখানে সমস্ত কাজ রেডি, শাড়ি থেকে শুরু করে গয়নাগাটির কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, শিল্পী নারায়ণ পালের স্টুডিওর ছোট্ট সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার পর এখন চলে এসেছি শিল্পী মধুসূদন পালের স্টুডিওতে ছোট্ট আরও সরস্বতী ঠাকুর দেখাতে। আর এখানে কিন্তু মায়ের স্টাইলটা, মায়ের যে সাজ, পুরোটাই কিন্তু অন্যরকমভাবে তুলে ধরেছে শিল্পী, সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সুন্দরভাবে সরস্বতী ঠাকুরগুলোকে তুলে ধরেছে শিল্পী মধুসূদন পাল। মায়ের কিন্তু সাজ কিন্তু খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে সুসজ্জিত করা হয়েছে, দেখতেই পাচ্ছ। অসাধারণ লাগছে কিন্তু মায়ের মুখশ্রীর, খুব মিষ্টি লাগছে। আর এই ঠাকুরটাকে তো দারুণ লাগছে, হেভি লাগছে ঠাকুরটাকে দেখতে, দেখে মনে হচ্ছে বাড়িতে নিয়ে চলে যাই, এত সুন্দর লাগছে ঠাকুরগুলো। শিল্পী মধুসূদন পালের স্টুডিওর ছোট্ট সুন্দর সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার পর চলে আসলাম শিল্পী সুধীর কুমার পালের স্টুডিওতে বড় সরস্বতী ঠাকুর দেখিয়ে দিতে। তো এখানে কিন্তু মায়ের রঙের যে প্রথম ধাপ, প্রাইমার যাকে বলে, সাদা রং, ওই রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে।
আরও মায়ের অনেক কাজ বাকি আছে, দেখতেই পাচ্ছ। আজকালকের মধ্যে মনে হয় শুরু হয়েই যাবে, কারণ পুজো কিন্তু আর বেশি দিন বাকি নয়। সরস্বতী পুজো বাঙালির আরও একটা আবেগ, তোমাদের দেখিয়ে দেবো। ঠাকুরগুলো দেখে নাও, সুন্দর লাগছে কিন্তু। আর কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। চলো তোমাদের দেখিয়ে দিই। শিল্পী সুধীর পালের স্টুডিওর সরস্বতী ঠাকুরগুলো দেখিয়ে দেওয়ার পর এখন চলে এসেছি শিল্পী রাজা পালের স্টুডিওর ঠিক সামনে। তার স্টুডিওর ঠিক বাইরে এক বিশাল বড় কিন্তু কিউট সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। মায়ের মাটির কাজ কিন্তু একদম বলতে গেলে শুরু হয়ে গেছে, আরও অনেক কাজ বাকি আছে। তো এখানে খুবই সুন্দর লাগছে কিন্তু, মানে এত সুন্দর কিউট সরস্বতী, মানে কি বলার নেই কিছু। আবার না, কুমোরটুলিতে না আসলে কিন্তু এগুলো দেখা যায় না, তাই জন্য কুমোরটুলিতে আসতে হবে এগুলো দেখার জন্য। দেখো কি সুন্দরভাবে শিল্পী তুলে ধরেছে, অসাধারণ। বন্ধুরা, চলে এসেছি কুমোরটুলির বিখ্যাত শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর অসাধারণ সব সরস্বতী প্রতিমা দেখাতে। তো স্টুডিওর সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই দুজনও আছে পেছনে। কি ভালো, তো মজা হচ্ছে তো একদম। সরস্বতী পুজো মানে কি প্রেমের পুজো, এই প্রেম দেখাতে চলে এসেছি কুমোরটুলিতে আজকে। বন্ধুরা, মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সুন্দর সুন্দর সব সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার পর চলে আসলাম শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু কাজ বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, শাড়ি পরানো থেকে শুরু করে সবটাই হয়ে গেছে। আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আজকালকের মধ্যে মানে হয়েই যাবে। তো মাকে কিন্তু দেখতে খুব ভালো লাগে, লাল পাড়ের সাদা শাড়ি পরিয়ে সুসজ্জিত করা হয়েছে, দেখতে কিন্তু শিল্পী বঙ্কিম পালের স্টুডিওর সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার পরে চলে আসলাম তো শিল্পী সায়ন পালের স্টুডিওতে দারুণ দারুণ সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু মায়ের কাজ ফুলফিল কমপ্লিট হয়ে গেছে, মায়ের শাড়ি থেকে শুরু করে গয়নাকাটি সমস্তটাই হয়ে গেছে, সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, শিল্পী সায়ন পালের স্টুডিওর সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার পর ঠিক তার অপোজিটে চলে এসেছি শিল্পী জিতেন পালের স্টুডিওতে। আর এখানে কিন্তু ঠাকুরগুলোর মাটির কাজ সবে শুরু হয়েছে। আর বিশেষ করে এই যে স্টুডিওর ভেতরে একদম যে প্রথম ঠাকুরটা দেখতে পাচ্ছ, মায়ের কিন্তু মুখশ্রীটা খুবই সুন্দর লাগছে, মানে কাজ যখন পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তোমাদের এই ঠাকুরটা দেখিয়ে দেবো। তার পাশে তো আছে কিউট সরস্বতী, আর এখন কিন্তু কিউটের খুব ক্রেজ, কিউট সরস্বতী দেখো চারিদিকে শুধু কিউট সরস্বতী দেখছি আমি। আর এই ঠাকুরটা তোমাদের দেখিয়ে দেবো, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। শিল্পী জিতেন পালের স্টুডিওর কিউট সরস্বতী ও সুন্দর একটা সরস্বতী প্রতিমা দেখিয়ে দেওয়ার পর মানে মায়ের তো ওখানে তোমাদের দেখালাম মাটির কাজ সবে শুরু হয়েছে। তো ওখান থেকে এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি
শিল্পী পঞ্চানন রুদ্রপালের স্টুডিওতে। আর এখানে কিন্তু মা সরস্বতীর কাজ বলতে গেলে কমপ্লিট হয়েই গেছে। হলুদ শাড়ি পরিয়ে মাকে সুসজ্জিত করা হয়েছে, তো দারুণ লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ হলুদ শাড়ি, নীল শাড়ি, গোলাপি শাড়ি, মানে দারুণ লাগছে দেখতে, হেভি লাগছে। তো তোমাদের দেখিয়ে দেবো, দেখো। বন্ধুরা, শিল্পী পঞ্চানন রুদ্রপালের স্টুডিওর কয়েকটি সরস্বতী প্রতিমা দেখিয়ে দেওয়ার পর, কারণ কয়েকটি কেন দেখালাম, ভেতরে কিন্তু ঢোকা নিষেধ, খুব রিক্সে ভিডিও করেছি বাইরে থেকে। ভেতরে ঢুকলেই খিস্তি দিত, ঠিক আছে দিত তো খিস্তি খেতাম তিনজনে একসাথে, সেটা চাই না। তাই জন্য অল্প কটা দেখিয়ে চলে এসেছি একদম মন্দিরের দিকে ঢুকতেই শিল্পী সমীর পালের স্টুডিওতে অসাধারণ সব সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, শিল্পী সমীর পালের স্টুডিওর বড় বড় সুন্দর সুন্দর আর কিউট সরস্বতী ঠাকুর দেখিয়ে দেওয়ার পর একদম হাঁটতে হাঁটতে চলে এসেছি শিল্পী কৌশিক ঘোষের স্টুডিওতে ছোট্ট ছোট্ট দারুণ দারুণ সরস্বতী ঠাকুর দেখিয়ে দিতে। আর এখানে মায়ের সাজটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, মানে এত সুন্দর যে সাজ হতে পারে কুমোরটুলি না আসলে কিন্তু বোঝাই যেত না। বন্ধুরা কি সুন্দর লাগছে ঠাকুরগুলো, দেখো বন্ধুরা, দারুণ দারুণ ঠাকুর সব এখানে, দারুণ লাগে দারুণ। ওফ, মায়ের গয়না শাড়ি মানে নিখুঁত কাজ, নিখুঁত, কোনো কথা হবে না। বন্ধুরা, কুমোরটুলির সরস্বতী প্রতিমার প্রস্তুতি দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। আর তিনজন তো একসাথে বাড়ি ফিরছি, তো কেমন লাগলো? ভালো ভালো, অনেকদিন পর এসে হেভি, মানে একটা আলাদাই ফিলিং, মানে আসলেই মনটা ভালো হয়ে যায় কুমোরটুলি। আর আসলেই তো দুর্গাপুজো তো মনটা, তাই না? হ্যাঁ, একটা দুর্গাপুজো মানে লেগেই রয়েছে কুমোরটুলিতে, এরকম মনে হয়। আর তারপরে সরস্বতী পুজো বলে কথা, প্রেমের পুজো, কি ভাই? একদম। তো দেখিয়ে শেষ করলাম ভিডিওটা। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার, লাইক, কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। চলো, টাটা।